ময়মনসিংহের রাঙামাটিয়ায় খালের ওপর সেতু নির্মাণের কাজ অর্ধেক রেখেই উধাও হয়ে গেছে ঠিকাদার। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ফুলবাড়িয়া ও ত্রিশাল উপজেলার 5 ইউনিয়নের হাজার হাজার মানুষের। এলজিইডি প্রকৌশলী বলছেন, বারবার চিঠি দেওয়ার পরও সাড়া নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের। নতুন করে দরপত্র দেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ। কয়েক যুগ ধরেই ময়মনসিংহের ফুলবাড়িয়া ও ত্রিশাল উপজেলার 5 ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা রাঙামাটিয়া খালের বাঁশের সাঁকো। এলাকাবাসীর দাবির মুখে 2021 সালে 4.5 কোটি টাকা ব্যয়ে একটি সেতুর নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 1 বছরের মধ্যেই। ফলে যাতায়াতের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন দেখেন এলাকাবাসী, কিন্তু সে স্বপ্ন পূরণ হয়নি 4 বছরেও। 2022 সালে সেতুর 60 ভাগ কাজ করে উধাও হয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। দীর্ঘদিন নির্মাণ কাজ বন্ধ থাকায় মরিচা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে রড, চুরি হয়ে যাচ্ছে জিনিসপত্র। 4 বছর যাবত এই ব্রিজটা ফালাই রাখছে। কন্ডাক্টর তো আসেই নাই, ম্যানেজারের মাধ্যমে কাজ করেছে, ম্যানেজারও এখন আসে না। জংকারে দৈরে আলছে এগুলার টেম্পারও যাইতেছে এবং অনেকেই এত করে একটা দুইটা টুহাও লই যাইতেছে। এই রাস্তা ব্যবহার করেন ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। দ্রুত সময়ের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ করার দাবি তাদের। আমরা অনেক ভোগান্তির মাঝখানে আছি। বর্ষাকাল আসলে এদিকে কোনো ব্রিজ নাই, এদিকে মোটামুটি যাতায়াত বদ্ধ হয়ে যায়। এদিকে চলাচল করতে মাল তারপরে লেগে গেলে 4-5 মাইল হাবাইতে চলে গাঙ্গুর ঘুরে ফুলবেরিয়া। এই ফুলটা যত তাড়াতাড়ি হয় এই আহ্বান জানাই। উপজেলা প্রকৌশলী বলছেন, বারবার চিঠি দেওয়ার পরও কাজ শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। তাই নতুন করে দরপত্র দেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ। কাজটা তো ঠিকাদার বন্ধ রাখছে, তার সাথে যোগাযোগ করা হয়েছে, সে রেসপন্স পজিটিভলি করে কিন্তু আসে না। কর্তৃপক্ষের সাথে আমি আলোচনা করেছি, কর্তৃপক্ষ এটা চুক্তি বাতিল করবে এরকম সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সেতু ও রাস্তার নির্মাণ কাজ শেষ করে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।